আপনার জুতা তুল্লা তার গালের মধ্যে চাপাটি মারে দেন, গাছের মধ্যে বাঁধে রাখেন, মাজার থেকে বেঁধে রাখেন, প্রশাসনকে খবর দেন, তাকে জেলখানায় পাঠিয়ে দেন। তাহলে আপনি মাজার ভাঙবেন কেন? ভালো সংস্কৃতি না। আমি আপনাকে আমি ওই কাউন্টার দিয়ে বক্তব্য দিচ্ছি না ভাই, এটা ভালো সংস্কৃতি না। এভাবে চললে তো দেশও চলবে না, জাতীয় তো চলবে না। একের পর এক আপনি একজনকে কবর থেকে 14 দিন পরে তুলে আগুন ধরাই দিচ্ছেন, আরেকদিন দেখবেন আপনি যখন চলে যাবেন রাতের অন্ধকারে আপনার লাশ তুলে আগুন ধরাই দিবে। এটা ভালো সংস্কৃতি না। একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় অন্যায় করলে বাপে বিচার করবে, মা বিচার করবে, সমাজের সর্দার বিচার করবে, দেশের প্রচলিত আইন বিচার করবে। ল ইজ নো রেসপেক্টেড পারসন, সো ল ইজ ইকুয়াল। আপনার আইন সবার জন্য সমান, বিচার হবেই হবে, আজ হোক কাল হোক। এরপর যদি আপনার সমাজে বিচার না করতে পারেন, কেউ যদি পলাতক থাকে, এটার বিচার একদিন না একদিন অন্যায়ের হিসাব করবেন একজন। জবান খুলে কোন তিনি কে? এই জন্য কি কবর তালাশ তুলতে পারবেন? এই জন্য আমি বলছি ভাই, আপনি একটু আমার সাথে মিশেন, আমার সাথে শুধু বসেন, আপনি শুধু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। অনেকে বলছে হুজুর এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনি একটু ঠান্ডা হয়ে কথা কন। আমি বলছি তুমি 2-300 বছর বাঁচবা যখন, তুমি ঠান্ডা মাথা কথা কও। আরে বাড়া, ঈমান নিয়ে বাঘের বাচ্চা, ঈমান নিয়ে 2 দিন পর 4 দিয়ে মইরা যা, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? কে বিছাই দিবে? এটা কি আমার কালাম? কার কালাম? শুধু এটা না ভাই, আমি আইছি আজকে, আর নাও আসতে পারে। বলেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? তাহলে আমি কয়টা কনসেপ্ট ক্লিয়ার করলাম? 2টা। কয়টা? খুশি? আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে এটা ভালো সংস্কৃতি না। একটু শুনেন, আমি যে এখানে বসলাম, আল্লাহু আকবার কোন, আমি যেখানে বসলাম, আমি যদি অন্যায় করি, ধরেন আমি একটা ইফটিজিং করলাম, এই দেশের শাস্তি কি? 6 মাসের জেল। কথা কন না কেন? খুন করলে কি যাবজ্জীবন কিংবা ফাঁসি? যাবজ্জীবন আছে না নাই? আছে না নাই? যখন আপনি মরে যাবেন গা, বিচার কি আপনি করবেন, আল্লাহ করব? তা আপনি 14 দিন পরে লাশটারে তুই আগুন দা ফুললেন কেন? যারা ওলি আল্লাহর পক্ষে, যাদের কারণে এই ভূমি আলোকিত হইছে, এই জমিন ধন্য হইছে, ওলি আল্লাহর প্রেমিকরা হইল এই দেশের মালিকানাধীন। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান কইরা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে, এরা হইল দখলদার। এরা কিদার? দখলদার। এই জন্য আমি বলবো, দখলদারদেরকে বলবো, এটা জায়গা জমির কথা বলছি না, এটা বলতেছি যে সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এদেশে ইসলামান চাল্লার অলিগণ, এক কথা কন ঠিক কিনা কন? এত সহজ জিনিসটা যদি আপনি মেনে নেন, তাইলে আমিও মেনে নিলাম। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন। হয়তো আমাকে আপনি বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি দলে আমাদের দলে, আপনি বুঝে আমার দলে আসেন। আমরা যদি একজন আরেকজনকে ছাড় দেই, এই কনসেপ্টগুলো যা অপব্যাখ্যা করেন, আমি মাইক দিয়ে এগুলো বলতাম না আগে, এখন বলি। ভাবলাম যে ওরা বলছে, দেখলাম যে এগুলো বলতে বলতে 2টা পাঠ হয়ে যাচ্ছে। ওলি আল্লাহ আমার বাপের সম্পদ না, ওলি আল্লাহ সবার সম্পদ। শাহজালাল ইয়ামনি শুধুমাত্র আমার না, শাহজালাল ইয়ামনি আপনারও। তাইলে ওই মাজারের মধ্যে জিয়ারত করতে যাবেন, আপনারা তো যান, তাইলে অযথা আপনারা মাজার বাজারে কোন কেন? কয় এখানে গান হয়, এখানে নাচানাচি হয়, এখানে গাঞ্জা খায়, এখানে মদ পান করে, এখানে নাচানাচি করে। আচ্ছা ভাই, কোথায় করে? কয় এমকের মাজার করে। কে করে? করে। তো আপনি ধরেন, আপনি তাহলে ধরেন যেই ব্যক্তি অন্যায় করবে, মাজারের আশেপাশে গাঞ্জা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, নেশা করবে, ও আপনার জুতা